যখন পৃথিবী থেকে হাজার মাইল দূরে কেউ নেই আপনার কান্না শোনার মতো, এক দুর্ঘটনায় দুই শিশুকে ছুঁড়ে ফেলে দেয় এক ভয়ঙ্কর জ্বরে, অথচ সেই দ্বীপে কেউ নেই। এখানে নেই কোনো নিয়ম, নেই কোনো শিক্ষক, আছে শুধু সমুদ্রের গর্জন আর অজানা বিপদ। সময়ের সাথে সাথে তারা বড় হয় আর বন্ধুত্ব ধীরে ধীরে বদলে যায় এমন এক সম্পর্কে যেটা সভ্য সমাজে হয়তো পাপ, কিন্তু প্রকৃতির চোখে এটাই সত্যি। এটাই সেই গল্প যেখানে প্রেম, বেঁচে থাকা আর নিষিদ্ধ আকর্ষণ মিলে তৈরি করেছে এক কালজয়ী উত্থান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলি, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মুভির শুরুতে আমরা কিছুজন মানুষকে দেখি যারা সমুদ্রের পথে যাত্রা করেছিল। এখানে আমরা রিচার্ড আর ইমলি নামের দুই বাচ্চাকে দেখি। রিচার্ডের বাবা রিচার্ডকে আর ইমলিকে জাহাজের দ্বারে যেতে বারণ করে। এখানে পেনি নামের একজন রাঁধুনি ছিল যে রিচার্ড আর ইমলিকে খুবই ভালোবাসত। হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। যে দিকে পাচ্ছিল সমুদ্রের জলে ঝাঁপ দিচ্ছিল। পেনি রিচার্ড আর ইমলিকে ছোট নৌকায় চাপিয়ে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করে। এদিকে রিচার্ড আর ইমলির বাবা তাদেরকে খোঁজ করছিল, কিন্তু ধোঁয়ার কারণে তারা কিছুই দেখতে পায় না। পেনি, রিচার্ড আর ইমলি দিনের পর দিন সমুদ্রের বুকে ভাসতেই থাকে। হঠাৎ ইমলি দূরে একটি আইল্যান্ড দেখতে পায়। খুশিতে তারা তিনজনই আইল্যান্ডে যায়। এটা খুবই সুন্দর জায়গা। এখানে খাবার, জলেরও অভাব নেই আর খাবারের অভাবও নেই। তারা গাছ থেকে ফলমূল পেরে পেট ভরে খেয়ে নেয়। এদিকে রিচার্ড মানুষের কঙ্কাল দেখতে পায়। পেনি বুঝতে পারে এখানে বিপদ আছে। সে বাচ্চাদেরকে বলে আইল্যান্ডের এই সাইডে কোনোদিনও আসবে না। তারপর তারা নৌকার কাছে এসে দেখে তাদের কাছে কি কি জিনিস আছে। তাদের কাছে বক্স ছিল যেখানে কিছু ড্রেস ভরা ছিল। পেনি বুঝতে পারে তাদেরকে এখানেই থাকতে হবে। সে বাচ্চাদেরকে মাছ ধরতে শিখায়, বাড়ি বানাতে শিখায়, এমন কিছু শিখায় যেন তারা ওখানেই থাকতে পারে নিজে নিজেই। কারণ যতদিন না পর্যন্ত তাদের সাহায্য করার জন্য কেউ আসছে, ততদিন তাদের এখানেই থাকতে হবে। তাই তারা খুবই মস্তি করছিল। একদিন সকালে রিচার্ড আর ইমলি দেখে ওখানে পেনি নেই। তারা দূরবীন দিয়ে পেনিকে খুঁজছিল। হঠাৎ পেনিকে দেখে একটি আইল্যান্ডে শুয়ে আছে। রিচার্ড আর ইমলি নৌকা করে ওখানে গিয়ে দেখে পেনি মারা গেছে। তারা দেখে মুখ থেকে অদ্ভুত ধরনের পোকা বের হচ্ছে। রিচার্ড, ইমলি ভয়ে ওখান থেকে চলে আসে। তারা ঠিক করে এই আইল্যান্ডে কোনো দিনও আসবে না। এরপর এই নির্জন আইল্যান্ডে রিচার্ড আর ইমলি একা, তাদের সাহায্যের জন্য কেউ নেই। কিন্তু রিচার্ড আর হার মানে না, কারণ পেনি তাকে মাছ ধরতে শিখিয়েছিল, বাড়ি বানাতেও শিখিয়েছিল। রিচার্ড নিজের আর ইমলির খেয়াল রাখতে পারবে। বছরের পর বছর পার হয়ে যায়। ইমলি আর রিচার্ড অনেকটাই বড় হয়ে যায়, কিন্তু তারা এখান থেকে যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। এদিকে রিচার্ড ইমলির বড় হওয়ার কারণে তাদের শরীরে অনেক রকম চেঞ্জ হচ্ছে, যেগুলো তাদের বোঝার বাইরে। আসলে তারা একে অপরের প্রতি খুবই আকর্ষিত ফিল করছিল। এটা কি ধরনের আকর্ষণ সেটা তারা বুঝতে পারে না। যাই হোক, তারা এখানে খুবই খুশি ছিল। এখানে থাকার কোনো সমস্যা নেই আর খাবারের কোনো অভাবও নেই। একদিন স্নান করার সময় ইমলির অনেক রক্ত দেখতে পেয়ে বয় চিৎকার করে ফেলে। এদিকে চিৎকার শুনে রিচার্ড দৌড়াতে দৌড়াতে ইমলির কাছে আসছিল। ইমলি নোটিস করে রক্তটা তার শরীর থেকে বের হচ্ছে। আসলে তার পিরিয়ড হয়েছিল। রিচার্ড এসে বলে, কি হয়েছে, এত রক্ত কিসের? ইমলি বলে, আমি কিছু বুঝতে পারছি না, তুমি এখান থেকে যাও। ইমলি কিছুই বুঝতে পারছিল না তার শরীর থেকে কেন রক্ত বের হচ্ছে। এদিকে রিচার্ড রেগে গিয়ে বলে, আমি তোমাকে সব কথাই বলি, কিন্তু তুমি আমাকে কিছুই বলো না। ইমলি বলে, আমি নিজেই জানি না এটা কি হচ্ছে। দিনের পর দিন পার হয়। তারা একে অপরের শরীর দেখে খুবই আকর্ষিত ফিল করে, কিন্তু এটা কি ধরনের ফিলিংস সেটা তারা বুঝতে পারে না। এদিকে ইমলি জঙ্গলের ভিতরে যায়। সেখানে পেনি তাদের যেতে বারণ করেছিল। সেখানে ইমলি যায়, যেখানে তারা কঙ্কাল পেয়েছিল। ইমলি ওখানে বিরাট বড় মূর্তি দেখতে পায়, কিন্তু এটা কিসের মূর্তি সেটা ইমলি বুঝতে পারে না। তখনই ইমলি দেখে মূর্তির গা বেয়ে তরতাজা রক্ত বের হচ্ছে। ইমলি ভয়ে ওখান থেকে পালিয়ে এসে রিচার্ডকে সবকিছুই বলে। রিচার্ড বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? তুমি ভুলে গেছো পেনি আমাদেরকে ওখানে যেতে বারণ করেছিল। যাই হোক, মধ্যরাতে ইমলি স্বপ্ন দেখে রিচার্ড জলে ডুবে মারা গেছে। তার মুখ থেকে পোকা বের হচ্ছে। ইমলি ভয়ে ঘুম ভেঙে যায়। রিচার্ড ওখানেই ছিল। ইমলি রিচার্ডকে বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে কোনোদিনও যেও না। তারা খুবই ইমোশনাল হয়ে পড়ে, একে অপরের কাছে চলে আসে, একটা কিছু আরম্ভ করবে। তখনই ইমলি রিচার্ডকে আটকে দেয়। রিচার্ডের মেশিন উঠে গিয়েছিল। রিচার্ড বুঝতে পারছিল না এটা কি হয় তার সাথে। কিছুক্ষণ পর ইমলি ঘুমিয়ে পড়ে, কিন্তু রিচার্ড বসে বসে তাকিয়ে দেখে ইমলির শরীরে টাচ করতে যায়, কিন্তু তখনই ইমলির ঘুম ভেঙে যায়। সে রিচার্ডকে খুবই অপমান করে থেকে তাড়িয়ে দেয়। রিচার্ডের খুবই খারাপ লাগে। পরের দিন থেকে ইমলির সাথে কথা বলছিল না রিচার্ড।
যখন কথা বলতে যায় তখন রিচার্ড আর খুবই মজা করে, নারকেল নিয়ে খুবই বাজেভাবে ইঙ্গিত করছিল। ইমলি রেগে গিয়ে নারকেলের রিচার্ডের মাথায় মারে, আর রিচার্ডও রেগে যায়। সে বাড়িতে এসে ইমলির সমস্ত জিনিসপত্র ফেলে দেয় আর ইমলিকে বলে, এই বাড়িটা আমি বানিয়েছি, সুতরাং তোমার এখানে থাকা হবে না, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইমলি মনের দুঃখে পাহাড়ের গুহায় থাকে। রিচার্ড তার দিকে চোখ তুলেও তাকায় ছিল না। এদিকে ইমলি জঙ্গলের মধ্যে থাকা ওই মূর্তিতে ফুল দিয়ে আসে। একদিন ইমলি মাছ ধরতে গিয়ে বিষাক্ত মাছের উপর পা দিয়ে দেয়। বিষের কারণে ইমলি ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে রিচার্ড এসে বলে, কি হয়েছে? রিচার্ড খুবই ভয় পেয়ে যায়। ইমলি বলে, প্লিজ আমাকে ওই মূর্তির কাছে নিয়ে চলো। আসলে ইমলি ওই মূর্তিটাকে গড ভাবতো। রিচার্ড ইমলিকে ওখানে নিয়ে মূর্তির সামনে শুয়ে দেয়। কয়েক ঘন্টা পার হয়ে যায়। ইমলি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এটা তো চমৎকার। রিচার্ডও তাকে গড ভাবা শুরু করে। এরপর তারা আবার একসাথে থাকতে আরম্ভ করে। একদিন তারা কথা বলতে বলতে একে অপরের অনেকটাই কাছে চলে আসে। তারা কিস করে আর ইন্টিমেট হয়। রিচার্ড ইমলি বুঝতে পারছিল না এটা কি করলো তারা, তবে তারা খুবই মজা পায়। এই ধারা বজায় রেখে তারা বলতে পারছিল না তারা প্রায় মেশিন চালায়। মনে হচ্ছিল তাদের জীবনটা আবার নতুন করে শুরু হয়েছে। মাসের পর মাস পার হয়। একদিন হঠাৎ ইমলি বুঝতে পারে তার পেটের মধ্যে কিছু আছে। সে রিচার্ডকেও বলে, কিন্তু তারা দুজনেই কিছুই বুঝতে পারছিল না। দিনের পর দিন পার হয়। ইমলির পেটটা আরো ফুলে যায়, কিন্তু এমন কেন হচ্ছে সেটা তাদের ধারণার বাইরে। একদিন মধ্যরাতে রিচার্ড কিছু আওয়াজ শুনতে পেয়ে জঙ্গলের মধ্যে থাকা সেই মূর্তির কাছে যায়। গিয়ে দেখে সেখানে কিছু আদিবাসী মিলে মহাযজ্ঞ করছিল। তারা রিচার্ডের সামনে মানুষের বলি দেয়। রিচার্ড তো পুরোপুরি ভয়ে দৌড়াতে দৌড়াতে ওখান থেকে পালিয়ে আসে। এদিকে ইমলির ব্যথা শুরু হয়। অনেক কষ্টের পর বাচ্চার জন্ম দেয়। এদিন পর রিচার্ড আর ইমলি বুঝতে পারে ইমলির পেটের ভিতর কি ছিল, কিন্তু বাচ্চাটা খায় কি? কোনো ফল খাচ্ছিল না, নারিল পানিও খাচ্ছিল না। বাচ্চাটাকে কুলে নেওয়া মাত্রই বুঝতে পারে বাচ্চাটা কি খায়। এরপর ইমলি আর রিচার্ড খুবই খুশি ছিল। সারাদিন বাচ্চাটার সাথে মস্তি করে দিনের পর দিন পার হয়। বাচ্চাটাও একটু বড় হয়ে যায়। একদিন তারা সমুদ্রের ধারে মস্তি করছিল। এদিন আমরা দেখি রিচার্ডের বাবা রিচার্ডকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে। রিচার্ডও ইমলি সমুদ্রের মধ্যে বুটটাকে দেখতে পায়, কিন্তু তারা এখান থেকে যেতে চায় না। এদিকে রিচার্ডের বাবা এদেরকে দেখে ভাবে এরা হয়তো কোনো আদিবাসী। ইমলি আর রিচার্ড ঠিক করে তারা এখানেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। একদিন বাচ্চাটা কিছু বিষাক্ত ফল তুলে নিজের কাছে রাখে। ইমলি যখন বাচ্চাটাকে নিয়ে সমুদ্রে ঘুরছিল তখন ওই বাচ্চাটা নৌকার পাতোয়ারটা ফেলে দেয়। ইমলি অনেক চেষ্টার পরেও পাতোয়ারটাকে তুলতে পারে না। সে রিচার্ডকে ডাকে। রিচার্ড ও সাঁতার কাটতে কাটতে এখানে আসে, কিন্তু তখন শার্ক চলে আসে। ইমলি রিচার্ডকে বাঁচানোর জন্য পাতোয়ার দিয়ে শার্ককে মেরে শার্ক তো ওখান থেকে চলে যায়, কিন্তু তাদের পাতোয়ারই হারিয়ে যায়। আস্তে আস্তে তারা সমুদ্রে অনেকটা দূরে চলে যায়, কারণ তাদের কাছে বৈঠা বা পাতোয়ারটা নেই। রিচার্ড নৌকাটাকে পারে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। আস্তে আস্তে তারা অনেক দূরে পৌঁছে যায়। সেখান থেকে সাঁতার কেটে ঘাটে যাওয়াটাও অসম্ভব ছিল। একদিন পার হয়ে যায়। তারা সমুদ্রের বুকে ভেসে যাচ্ছিল। তাদের কাছে কোনো খাবারও ছিল না। এদিকে বাচ্চাটা সেই বিষাক্ত ফলগুলো খেতে লাগে। রিচার্ড আর ইমলি যখন দেখতে পায় তখন অনেকটাই দেরি হয়ে যায়। তারা ভাবে বাচ্চাটা আর হয়তো বাঁচবে না। রিচার্ড নিজে কিছু বিষাক্ত ফল নেয় আর ইমলিকেও দেয়। আসলে তারা বাচ্চার সাথে সাথে মারা যেতে চায়, কিন্তু তারা জানে না বাচ্চাটা এখনো মারা যায়নি, সে গভীর ঘুমে চলে গেছে। যাই হোক, তারা বিষাক্ত ফল খেয়ে কিছুক্ষণের মধ্যে মারা যায়। এদিকে একটি জাহাজের নাবিক তাদেরকে দেখতে পায়। তারা বুটের কাছে এসে দেখে রিচার্ড আর ইমলি মারা গেছে, কিন্তু বাচ্চাটা এখনো বেঁচে আছে। তাদেরকে বুট থেকে উদ্ধার করা হয়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটি ছিল 1980 সালে মুক্তিপ্রাপ্ত দ্য ব্লু লাগুন সিনেমার প্রথম পার্ট। আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই এর দ্বিতীয় এবং তৃতীয় পার্ট এক্সপ্লেন করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সবাই ভালো থাকবেন। বাই।